হ্যালো ওয়াইটি স্টুডিও ফ্যামিলি, এটা আমার প্রথম ব্লগ আর এটা আমার প্রথম পাবলিক রেসপন্ড। জানি না কোথা থেকে শুরু করব, বিকজ আমি একদমই নতুন ওয়াইটি স্টুডিওতে, ওয়াইটি ফ্যামিলিতে আমি একদম নতুন। আর আমি সেভাবে খুব একটা গুছিয়ে কথাও বলতে জানি না, ঠিক আছে। যেগুলো ভিডিও বানায় সব স্ক্রিপ্টেড, কিন্তু আজকে আমি স্ক্রিপ্টেড ভিডিও করছি না। আজকে আমি সম্পূর্ণ যা বলবো সব নিজের মন থেকে বলবো এবং তোমাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটা একদম সম্পূর্ণ আলাদা। আজকে কোনো রোস্টিং ভিডিও নয় এটা, আর না কোনো নলেজিং ভিডিও, না কোনো কার্টুনের ভিডিও, না কোনো নাটক। আজকেরটা সম্পূর্ণ আলাদা ভিডিও। দেখতেই পাচ্ছ আমি কতটা নার্ভাস এবং আমি কি বলবো আমি ঠিক বুঝতে পারছি না, কারণ এই প্রথমবার আমি এই ধরনের ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য। আর আমার সাবস্ক্রাইবার্স অলমোস্ট 150-র কাছাকাছি পৌঁছে গেছে। আর থ্যাংক ইউ, তোমরা আমাকে এত লাভ দিয়েছো লাবণী বৌদির ভিডিওটার জন্য, লাবণী বৌদির রোস্টের ভিডিও। থ্যাংক ইউ এতটা লাভ দেওয়ার জন্য। ভাবতে পারিনি যে ওই ভিডিওটার মধ্যে এতগুলো ভিউজ হবে। আমার 1.5K, থ্যাংক গড। আমি যে এত ভিডিও বানাচ্ছি, তার মধ্যে যে ওটাই ফেমাস হবে আমি জানতাম না, ওটাই ভাইরাল হবে। কিন্তু আমার একটাই কষ্ট যে কিছুভাবে যদি 500টা সাবস্ক্রাইবার পেতাম তাহলে শান্তি হতো, কারণ আমি বেশি কিছু চাইছি না। 500 কোটির মধ্যে 500টা সাবস্ক্রাইবার তো পেতেই পারি আই থিঙ্ক। তো খুবই খুবই কষ্ট হচ্ছে, বাট বোন বলছে যে আস্তে আস্তে হবে। এতটা যখন এগিয়ে এসেছি, আস্তে আস্তে হবে, নিশ্চয়ই হবে। আর আমি খুব একটা অতটা চস্ত না কথাবার্তা বলতে, খুব এলোমেলো হয়ে যায়। আমার কথা বলতে খুব কষ্ট হয় খুব। তো আজকে আমি যা বলছি তোমাদেরকে কিছু স্ক্রিপ্টেড নয়। আমার অন্তত আমি এতদিন যে ইউটিউব ভিডিও বানিয়েছি সব স্ক্রিপ্টেড ছিল, বাট এইগুলো স্ক্রিপ্টেড নয়। তো কোথা দিয়ে শুরু? হ্যাঁ, তো আমার লাইফে আমি ইউটিউব ভিডিওটা চালু করেছি জাস্ট বিকজ অফ নট টাকা কামানোর জন্য না। আমার একটা প্যাশন ছিল ছোটোবেলা থেকে যে আমি টিভিতে অথবা সোশ্যাল মিডিয়াতে ফেমাস হব। তো উচিত ছিল আমার এটা 6 বছর, আজ থেকে 6 বছর কিংবা 3 বছর আগে শুরু করার, যখন কি বনগায়, ওয়ান্ডার মুন্না এরা সবে মাত্র শুরু করেছিল। বাট তখন কিছু রিজনের জন্য কিংবা হয়তো ম্যাচিউরিটির জন্য আমি ঠিক করতে পারিনি জিনিসটা, কারণ আমার তখন ঠিক বুদ্ধি দেওয়ার মতন মানুষ ছিল না যে এটা করলে আমি আর্নিংয়ের পথে এগোবো। তো সেই মুহূর্তে আমার ঠিক উপস্থিত বুদ্ধি আসেনি যে ইউটিউব ভিডিও স্টার্ট করো, এটা করলে একটা অ্যামাউন্ট পাবো ভবিষ্যতে, এরকমটা কিছুই ছিল না তখন। আর সত্যি কথা বলতে তখনকার দিন তখন থেকে আমি যদি ইউটিউব ভিডিওটা স্টার্ট করতাম তাহলে হয়তো আজকে আমিও ওয়ান্ডার মুন্না কিংবা বিষাক্ত ছেলে এদের জায়গায় থাকতাম একটা। বাট কী করবো, নতুন শুরু করেছি। আমার চ্যানেলটা এখনও 11 মাস মাত্র হয়েছে। আমার চ্যানেলটা মার্চে বোধহয় 1 বছর কমপ্লিট হবে। তো তোমাদের সাপোর্টটা খুবই দরকার, আমার খুব দরকার। আমি আজকে এই ভিডিওটা বানালাম বিকজ আমার এই ভিডিওটা নিয়ে 101তম ভিডিও হবে, ঠিক আছে। আমার 100খানা ভিডিও হয়ে গেছে, চ্যানেলে ছাড়া হয়ে গেছে 100খানা ভিডিও, আর আমার 150খানা সাবস্ক্রাইবার কমপ্লিট হবে। আর আশা করি যে আরও 150 কমপ্লিট করতে পারবো। তো আমার টার্গেট হচ্ছে 500 সাবস্ক্রাইবার আমার টার্গেট। তোমরা যদি প্লিজ হাত জোর করছি যে
আমাকে একটু হেল্প করো, সাপোর্ট করো, তো আমি নিশ্চয়ই আমার ওয়াইটি স্টুডিওটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো, আমার ওয়াইটি ফ্যামিলিটাকে। এবং তোমাদের যাদের আমার কাছ থেকে Q&A কিংবা কোনো কোয়েশ্চেন জিজ্ঞাসা করার আছে, তারা আমাকে মোস্টলি করতে পারো, কোনো ব্যাপার না। আর তোমাদের যদি কোনো কন্টেন্ট মানে আমাকে বলতে হয় যে কন্টেন্ট বানাও, এই কন্টেন্টে ভিডিও বানাও, তো আমি সেই কন্টেন্টও তুলে ধরবো তোমাদের কাছে। সিরিয়াস হোক, স্যাড হোক, লাভ হোক কিংবা কমেডি হোক, সেই কন্টেন্ট আমি তুলে ধরবো। কিংবা কাউকে রোস্টিংই বলো, রোস্টিং, সেটাও আমি তুলে ধরবো। তো এখন আমি আমার ওয়াইটি স্টুডিওটাকে তুলে ধরবো তোমাদের সামনে, ঠিক আছে? কে কতটা আমার ভিডিও এগিয়ে এসছে, এগিয়ে আছে, কটা সাবস্ক্রাইবার হয়েছে, সব আমি লাইভ দেখাবো। তো তোমরা রেডি থাকো। আর আমার ভিডিওটাকে ভালো লাগলে লাইক, কমেন্ট করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ, ওটা খুব দরকারি, যাতে আমি তোমাদের কাছে আরও ভিডিও শিখতে পারি, ঠিক আছে? বিকজ আমি অত চোস্ত নই, হয়তো তোমাদের আমার ভিডিও অত ভালো লাগছে না, এটা বাস্তব কথা যেটা। কারণ আমি আর যাই হোক ওয়ান্ডার উইমেন বনগাঁয়ের মতন ভিডিও বানাতে পারছি না এই মুহূর্তে, কারণ আমার কাছে ইলেকট্রনিক জিনিসের শর্টেজ আছে এই মুহূর্তে, ঠিক আছে? কিন্তু যেদিন তোমরা আমাকে ফুললি সাপোর্ট করা শুরু করে দেবে, সেদিন আমি কথা দিচ্ছি তোমাদেরকে এর থেকে বেটার ভিডিও আমি এনে দেবো, ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে? আপাতত আমার এই দিয়েই কাজ চালাতে হবে। এই একটা সেলফি স্টিক আর একটা টর্চ আর একটা এক্সট্রা লাভার ফোন, এই দিয়ে আমার আপাতত চালাতে হচ্ছে আমার ভিডিও। তো আমাকে সাপোর্ট করলে হয়তো এর থেকে বেশি আমি ভালো কোয়ালিটির ভিডিও আমি তোমাদেরকে আপলোড করবো রেগুলার। তো চলো আমি এখন শুরু করি আমার ওয়াইটি স্টুডিও থেকে। তো ফ্রেন্ডস, এই যে আমি ওয়াইটি স্টুডিও স্টার্ট করে ফেলেছি এবং আমি ওয়াইটি স্টুডিওর ইন্টারফেসে ঢুকে পড়ে আমার কাছে ভিডিও প্লে লিস্ট চলে এসছে। ভিডিও ব্রাইটনেস একটু কম করে দিচ্ছি তোমাদের জন্য যাতে বুঝতে সুবিধা। হ্যাঁ, এই যে আমি পুরো মানে ওয়াইটি স্টুডিওর ইন্টারফেসে চলে এসছে আমার। এবার আমি কন্টেন্টে গেছি, ঠিক আছে? আমার সমস্ত ভিডিও এখানে দেখিয়ে দিচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। আমি আমার জার্নি শুরু করেছি 11 মান্থ আগে, ঠিক আছে? এবার আমার ফার্স্ট ভিডিও ছিল স্কুল ভার্সেস বাবা ভার্সেস মানি, বেঙ্গলিয়ান ভাইস। ওকে, আমার এই এডিটিং লেভেলটা অতটা ভালো ছিল না তখন, যখন আমি শুরু করেছি আমার জার্নিটা। তো আমি খুব একটা ইউটিউব সম্বন্ধেও কিছু জানতাম না, আর আমি এডিটিংটার সম্বন্ধেও কিছু জানতাম না। তখন আমি একটা পাতি কাইন মাস্টার দিয়ে এডিট করছি, ঠিক আছে? যার মধ্যে ওয়াটারমার্কটুকু আমি মানে সরাতে পারতাম না, রিমুভ করতে পারতাম না কাইন মাস্টার দিয়ে। তো আমি সেই মুহূর্তে আমার মানে কেউ সাজেস্ট করাও ছিল না যে এই অ্যাপ দিয়ে এডিট কর তোর ভিডিও, ঠিক আছে? তো সেই মুহূর্তে আমি এই অ্যাপস দিয়েই আমি এডিট করতাম এবং সেই ভিডিও আমার 40খানা ভিউজ তখন এসেছিল সেই মুহূর্তে। তারপর পশুপ্রেমী ভার্সেস মানুষ, মানে পশুপ্রেম তার সাথে ছেলেমেয়েরা যেটা ছিল আর কি, 51টা ভিউজ এসেছিল। 11 মাস আগেই আমি এটা ছেড়েছিলাম, দুটো কমেন্ট এসছে, 12টা লাইক এসছে। তখন তোমরা দেখতেই পাচ্ছ, আমি দেখিয়ে দিচ্ছি এই ভিডিওটা। তোমরা আমার ইউটিউব চ্যানেলে গেলে সমস্ত ক্লিয়ার দেখতে পাবে। তো তখন আমার এমনই অবস্থা ছিল যে আমি কি কন্টেন্ট তৈরি করব কি না করব আমি কিছু বুঝতে পারতাম না। সম্পূর্ণ আমি একটা অজ্ঞ ছিলাম ইউটিউবের ব্যাপারে, আমি বেসিক নলেজটুকুও ছিল না সেই মুহূর্তে আমার, ঠিক আছে? তো এই মুহূর্তে আমি এখন যেই পজিশনে দাঁড়িয়ে আছি, আমি যে নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করছি সেটা আমার নিজস্ব বুদ্ধি দিয়েই
মানে আমার কাছে একটা পার্টনার পর্যন্ত নেই যে আমাকে বুদ্ধি দেবে। আমার নিজস্ব সম্পূর্ণ বুদ্ধি দিয়ে আমার করতে হচ্ছে, সম্পূর্ণ রোজটাও আমার নিজের বুদ্ধি দিয়ে করতে হচ্ছে, এবং সম্পূর্ণ আমার মানে শর্টস ক্রিয়েটও আমার নিজস্ব বুদ্ধি, ঠিক আছে। এর মধ্যে কোনো মানে আমার পার্টনার নেই, আমাকে সাথ দেওয়ার মতন কেউ নেই সত্যি কথা বলতে গেলে, ঠিক আছে। আমি পার্টনার খুঁজছি, বাট এখনো অবধি পাইনি যে আমাকে ইউটিউব ভিডিও বানাতে হেল্প করবে কিংবা ক্যামেরাটাও ধরবে। এর মধ্যে আমি সত্যি কথা বলতে একটা সেলফি স্টিকের মধ্যে লাগিয়ে মোবাইলটা তবে গিয়ে ভিডিও করছি। আচ্ছা, এভরি ইন্ডিয়ান ফ্যামিলি স্ক্যাম ভিডিও নাম্বার আমার ভিডিও ছিল তখন, ঠিক আছে, যেটা কপিরাইট করেছিল। আই থিঙ্ক কোনো মিউজিকের জন্য কপিরাইট করে গেছিলো প্রত্যেক পরিবারের ষড়যন্ত্র। তখন আমার 35 ভিউজ এসেছিল, ঠিক আছে, 7টা লাইক এসেছিল। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি নেগেটিভ কমেন্ট করলেও আমি তোমাদেরকে ভালোবাসি, পজিটিভ কমেন্ট করলেও আমি তোমাদেরকে ভালোবাসি, বিকজ তোমাদের একটা কমেন্ট আমাকে আরও বেটার ভিডিও বানানো সুযোগ করে দেবে, ঠিক আছে। আর আমি কখনোই খারাপ ভাববো না কেন তোমরা নেগেটিভ কমেন্ট করলে, আমার ওটাই পজিটিভিটি, ঠিক আছে। আমি জানি না আমি কত দূর এগোতে পারবো, বিকজ আমি এই মুহূর্তে এমন একটা পজিশনে দাঁড়িয়ে আছি যে পজিশনে মানে না এগোতে পারবো না পিছাতে পারবো, ঠিক আছে। কারণ আমার কাছে জিরো ব্যালেন্স, কোনো ব্যালেন্স নেই আমার কাছে, জিরো ব্যালেন্স। আমি জিরো ব্যালেন্সে ভিডিও করছি, আমার কাছে ইনভেস্ট করার মতনও ব্যালেন্স নেই আমার কাছে এই মুহূর্তে, ঠিক আছে। এরকম পজিশনে আছি আমি, আমাকে কেউ নেট ভরে দিচ্ছে তবে কি আমি ভিডিও বানাতে পারছি, আমি সেটুকু বানাতে পারতাম না যদি না আমার কাছে নেট থাকতো, ঠিক আছে। এখনো প্রচণ্ড জিরো ব্যালেন্সের মধ্যে দিয়েই রয়েছি, এবং আমি তার মধ্যে থেকে ওঠার চেষ্টা করছি ইউটিউবে, ঠিক আছে। কারণ এটা আমার জীবন এখন ইদানিং, কারণ আমার 150খানা সাবস্ক্রাইবার্স কমপ্লিট হতে যাচ্ছে, এবং আমার যদি মানে কেউ বলে যে তোর ইউটিউব বরবাদ হয়ে যাবে, আমি মরে যাবো, সেই মুহূর্তে আমি নিজেকে কবর দিয়ে দেবো, কারণ আমার এটাই জীবন, ঠিক আছে। অনেক কষ্ট করে আমি আমার চ্যানেলটাকে দাঁড় করাচ্ছি। আর এডিটিং লেভেলটা এমনই সবার কাছে যে এডিটিং লেভেলটা যদি না যায় তো সবাই ভাবে যে তোর এর ভিডিও কি দেখবো, এর ভিডিওতে কোনো রস নেই, এডিটিং নেই, এর নেই, তেন নেই, নানান রকম কথা শোনা যায়, ঠিক আছে। তো হ্যাঁ, যেটা বলছিলাম, তো আমার কন্টেন্টের মধ্যে আমি কোনো কমি রাখছি না আপাতত, ঠিক আছে। আমার কন্টেন্ট একদম কন্টেন্টের জায়গায় আছে। তোমরা বোধহয় জানো না যে আমার একটা নাটক মানে একটা আছে, মানে নাটক বলতে পারো, মানে অ্যাক্টিং যেটাকে বলে, কিউটি অ্যান্ড কিউটি ফ্যামিলি, ওটাতে আমার বেশ ভালোই ভিউজ আছে। বাট তোমরা হয়তো ভাবছো যে বোরিং কোনো নাটক, প্লিজ একটু কে দেখো। কিউটি অ্যান্ড লাস্ট আমি ছেড়েছি, তা বাথরুম বৌদির আগে ছেড়েছি বলদ না মাধব কে মানাবে ভ্যালেন্টাইন। এই যে বলদ না মাধব কে মানাবে ভ্যালেন্টাইন, এই স্ক্রিপ্ট মানে এই স্ক্রিপ্টেড আমার নিজেরই লিখতে হয়। অশ্লীল একটা কি বলবো, অশ্লীল একটা টাইটেল দিতে বাধ্য হয়েছি, এবং আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই ধরনের মানে যত রকমের রোস্টার আছে তাদেরকেও অপমান, যত রকমের রোস্টার আছে তাদেরকে ক্ষমা চেয়ে নিচ্ছি তাদের কাছে, যে সরি আমি এই ধরনের পোস্টার লাগিয়েছি, অ্যাকচুয়ালি আমার পারমিট করে না, আমার পরিস্থিতি কিংবা আমার কালচার এই ধরনের কিছু পারমিট করে না, ঠিক আছে। আমি নিজেই গিল্টিনেসে ভুগছি, আমার পরিস্থিতি এবং কালচার এই ধরনের, আমি অন্যান্য নিব্বিদের মতো নয় যে আমি যা তা বলে দেবো, যা তা করবো ইউটিউবে এসে, আমার কালচার ওটা বলে না। আমি একটা কন্টেন্ট, আমি একটা প্রচণ্ড সাধারণ মাপের কন্টেন্ট ক্রিয়েটার, আর আমার উদ্দেশ্য মানুষদেরকে হাসানো, মানুষকে এন্টারটেইন করা, ঠিক আছে, এবং সমাজের কিছু নোংরা মানুষদেরকে তুলে ধরা, সম্পূর্ণ এটা আমার অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার। আমার এই সোডা সঙে এসছে 450 ভিউজ, ঠিক আছে।
তো তোমরা এইটাতেও আমাকে খুব ভালোবাসা দিয়েছো, থ্যাঙ্কস আ লট, বিকজ ওয়াইটি স্টুডিও তে তোমার 450 ভিউজ মানে অনেক একটা নতুন ক্রিয়েটারের জন্য। তো তোমরা এই সোডা সঙ্গে আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো, যদিও এডিটিং লেভেলটা সেই পর্যায়ে নয়। আমার লাইফে এডিটিংটা মানে আমি প্রথম শিখছি আমার লাইফে। আমি এর আগেও কম্পিউটার শিখেছি, অনেক কিছুই শিখেছি, বাট সেটা কোথাও প্রদর্শন করতে পারিনি, ঠিক আছে। তো আমার খুব ভালো লেগেছে। আমাকে সব থেকে মানে এটাতে তো আমি কোনো রকম উল্টোপাল্টা কিছু করিনি, বাট এটাতে আমার 450 ভিউজ, মানে আমি নিজের দমে করেছি, কোনো রকম অশ্লীলতার স্বাদ নিই। তো খুব ভালো লেগেছে। আর আমি যখনই কোনো কিছু রোস্ট করি তো আমি একটা কথা ভেবে নিই যে আমি কোনো অশ্লীল কথা বলবো না, এমন কোনো কথা বলবো না যে অন্যান্য রোস্টারদের হার্ট হয় আর অন্যান্য কিংবা অন্য যারা আছে তারা হার্ট হয়। আমি কোনো দিন চাই না, চাইবও না। ইভেন আমার ফ্যামিলি মানে আমার বোন আর বোন জামাইও বলেছিল যে এতটা নোংরা পদ্ধতি ইউজ করার কোনো কিছু নেই, আস্তে আস্তে ওঠ, কেউ নামাতে পারবে না। কিন্তু এখন যদি তুই এইভাবে উঠিস তাহলে ভবিষ্যৎ তোকে নিশ্চয়ই নামানোর জন্য লোক এসে যাবে। আমি বললাম ঠিক আছে, দরকার নেই আমার এত অশ্লীলতার স্বাদ নেওয়ার। আমি রোস্টারদেরকে কি বলতো, রোস্টারদেরকে নামানোর জন্য কেউ না কেউ এসে যায়, ঠিক আছে। রোস্টিংটা এমনই নোংরা লাগে। তো আমার নিজস্বতা দিয়েই আমি বুঝলাম যে না, এটা করা ঠিক হয়নি। আমার এই দুটো মানে ভিডিও যেটা ভিউজ মানে একটা ভিউজ পাইনি খুব একটা, বাট এই লাবণী বৌদির ভিডিওটা এটা যেহেতু খুব ভাইরাল হয়েছে, আমার নিজের সত্তা দিয়ে আমি মানে বলছি যে এটা করা ঠিক হয়নি, যে একটা এরকম থাম্বনেল আর এরকম একটা টাইটেল দেওয়াটা, ঠিক আছে। এটা আমার যেরকম ভদ্রমের জন্য শোভনীয় নয়। কিন্তু আমি এটা এখন তুলতে পারবো না, বাট বিকজ এটা আমাকে অনেক সাবস্ক্রাইবার এবং ভিউজ দিয়েছে, ঠিক আছে। ওই বলে তোমাদের সস্তার আমি ভিউজ পাচ্ছি। চেষ্টা করছি যে আমি তোমাদেরকে এন্টারটেইন করার জন্য মানে ভালোভাবে যাতে তুমি ফ্যামিলির সাথে দেখতে পারো আমি ভিডিও দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। আপনার অ্যানিমে মুভিটা দিয়ে আমি তোমাদের রোস্ট করেছিলাম, বাট ওটাতেও খুব একটা ভিউজ আসেনি, 68 ভিউজ এসছে। খুবই মানে খারাপ লাগে যখন এত কষ্ট করি আর ভিউজ আসে না, ঠিক আছে। খুব খারাপ লাগে যখন ভিউজগুলো আসে না। যে কোনো আতিপাতি ভিডিওতে ভিউজ দেখি, বাট আমার এটাতে ভিউজ আসছে না, তো মনে হয় তখন দূর কী হবে করে। বাট আমি তাও হাল ছাড়ব না, বিকজ এটা আমার প্যাশন। আমার ভিডিওটা হচ্ছে আমার প্যাশনের মধ্যে পড়ছে। আর আমার সত্যি কথা বলতে ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল যে আমি হিরোইন হব। মানে তোমাদের সাথে সিক্রেট কথা শেয়ার করছি, খুবই সিক্রেট কথা, এটা আমি কারোর সাথে সচরাচর মানে খুব দরকার না পড়লে আমি শেয়ার করি না। তো আমার ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল আমি হিরোইন হব, তো সেটা হতে পারিনি বিকজ অফ আমার ফ্যামিলি কন্ডিশন, কিংবা আমি মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি। আমার বাবা একজন খুব সাধারণ টাইপের, হ্যাঁ গভর্নমেন্ট কন্ট্রাক্টটা ছিল, তাতে কিছু হয় না। গভর্নমেন্ট কন্ট্রাক্টটা ছিল একদিন ছিল, কিন্তু আজকে নেই। আমার স্বপ্নও পূরণ হয়নি কোনোদিন। তো খুবই মানে ক্রাইসিসের মধ্যে থেকে আমি চেষ্টা করছি আমার ভিডিওগুলোকে দাঁড় করানো। তো তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো। আমি জোর করবো না কাউকে, বিকজ এটা আমার হাতে নেই ফ্রেন্ডস, ঠিক আছে। আমি জোর করবো না, শুধু এটুকু বলবো যে আমি তোমাদেরকে হাসানো, কাঁদানো, ভয় দেখানো, ইভেন ব্লগিং পর্যন্ত ছাড়ছি, ঠিক আছে। মানে সব ধরনের ভিডিও যাতে তোমাদের মন করে ছাড়ার চেষ্টা করছি। বিকজ অফ তোমরা দেখতেই পাচ্ছ আমার খুব একটা সেট আপ নেই, আমার বাড়িতে খুব একটা আলো ঢোকে না, ঠিক আছে। আমার এইটুকু আলোতেই আমার ভিডিও করতে হচ্ছে, তোমাদেরকে দেখাতে হচ্ছে এইটুকু আলোতে।
তোমরা যদি আমাকে সাপোর্ট করো, আমি কথা দিচ্ছি তোমাদেরকে যে আমি এর থেকে বেটার ভিডিও এবং নলেজিং ভিডিও তোমাদেরকে এনে দেবো, ঠিক আছে? কিন্তু তার জন্য তোমাদের একটু সাপোর্ট করতে হবে, যাতে আমি একটু ইনভেস্ট করতে পারি নিজের পিছনে, যাতে আমি একটু মানে লাইটিংসের ব্যবস্থা করতে পারি, একটু ব্যাকগ্রাউন্ডের ব্যবস্থা করতে পারি, অন্তত কিছু না হোক একটু লাইটিংসের ব্যবস্থা করতে পারি। দেখো এত তাড়াতাড়ি মানে এটার ব্যাটারি ডাউন হয়ে গেছে, তোমাদেরকে সব লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমার ঘরের অবস্থা দেখলে তোমরা পাগল হয়ে যাবে, তাই দেখাচ্ছি। বাট এটাই যে হ্যাঁ, আমি মানে ভিডিও করলে মানে কেউ কিছু বলে না, সাপোর্টিভ সবাই। আমার বোন তো রীতিমতো বলে, তো তাড়াতাড়ি হার মানিস না, একদিন না একদিন ঠিক ফল পাবি, মানে একদিন না একদিন ফল পাবি, এটা বলে। তো ঠিক আছে, চলো, একদিন ফল পাবো। আর সত্যি কথা বলতে যে আমি এই ভিডিওগুলো বানাচ্ছি শুধু মানির জন্য নয়, মানে আমার 5-6 হাজার টাকা 6,000 টাকা হলেও আমার হাসতে হাসতে চলে যায়। বাট তোমাদের সাপোর্টটা, আমার পাবলিক সাপোর্টের খুব দরকার, ঠিক আছে? আমার লাইফে আমার অতীত, আমার বর্তমান সব আমি চাই আমার পাবলিক সাপোর্টের। তো তোমরা যদি সেটা পারো দাও, না পারলে আমার ব্যর্থতা যে আমি তোমাদেরকে ভালো কন্টেন্ট এনে দিতে পারছি না। তবে আমি চেষ্টা করছি আমার ভিডিওতে আরও 3-4 জনকে ইনভলভ করার, ঠিক আছে? এবার ভালো ইনভলভার তো পাচ্ছি না, বাট চেষ্টা করে যাচ্ছি। তো প্লিজ তোমরা সাপোর্ট করো, শুধু এইটুকু চাইবো। আর হ্যাঁ, তোমরা আমাকে সাবস্ক্রাইব করো প্লিজ, কারণ সাবস্ক্রাইব না করলে আমি ইন্টারেস্টও পাচ্ছি না নতুন কোনো ভিডিও দেবো, নতুন কোনো মানে অ্যাটেম্প্ট নেব, কিছু নতুন করবো, ঠিক আছে? আমার লাইফের সব কিছুই শেয়ার করবো তোমাদের সাথে, কারণ বিকজ আমি নতুন এই ওয়াইটিতে। তো তোমাদের সাথে আমি শেয়ার করতে পর্যন্ত রাজি আছি। আমার লাইফের কোনো কিছুই মানে প্রাইভেট রাখবো না, সব পাবলিক করবো। বাট তোমাদেরকেও আমার হেল্প করতে হবে আমাকে, যাতে আমি তোমাদেরকে বলতে পারি আমার লাইফের সব কথা। হ্যাঁ, ভিউজ বাড়লে অবশ্যই বলবো, আরও অনেক গল্প করব তোমাদের সাথে। তো এই মুহূর্তে আমি এই লাভা Z3 নিয়ে, এই মুহূর্তে আমি লাভা Z3 মোবাইলের সাহায্যে আর আমার Oppo A17 এর সাহায্যে আমি ভিডিও বানাচ্ছি এই মুহূর্তে, কারণ ক্যামেরা এই মুহূর্তে আমার ক্ষমতা নেই। আর তোমরা প্লিজ একটু সাপোর্ট করো, আর কিছু চাই না বস। আর প্লিজ 500টা সাবস্ক্রাইবার তো করে দাও, কারণ আমার প্রথম টার্গেট 500 সাবস্ক্রাইব, ঠিক আছে? 500 সাবস্ক্রাইব হয়ে গেলে আমি তোমাদের সাথে লাইভে এসে কথা বলবো, ওকে? প্লিজ আমার 500টা সাবস্ক্রাইবার করে দাও। 500 কোটির মধ্যে 500টা সাবস্ক্রাইবার খুব ইজি, ঠিক আছে? তাহলে আমি নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসতে পারবো। চলো, আজকের মতন এখানেই শেষ। আবার পরে একদিন গল্প করব নতুন টপিকে, নতুন ভাবে, নতুন বিষয়ে, ঠিক আছে? সবাই এনজয় করো। আর ভ্যালেন্টাইন ডে মানা অবশ্যই, কিন্তু বজরং দলের থেকে একটু পেছে। তো বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।